চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে চিতরি যাওয়ার। যাচ্ছি কিসে করে? টোটো করে। এটা হচ্ছে সেই চিতরি নদী। আমি তুলে ধরবো বিস্তারিত। টোটোটি আরো ভিতরে না যাওয়ায় আমি বেরিয়ে পেলাম স্কুটি করে আরো ভিতরে ঘন জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে সুন্দরবনের কুলতুলি চিতরি এলাকা। সুন্দরবনের অন্যতম বন অঞ্চলের অংশ, যা প্রকৃতিকে সৌন্দর্য ও নদী খাড়ি এবং বন্যপ্রাণীর জন্য পরিচিত। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এখানে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। এই চিতরিতে নদী, কাঁকড়া, মাছ, চিংড়ি, আবাসস্থল, বন্য শূকর, বানর, কুমির ও নানা প্রজাতির পাখি এখানে দেখা যায়। সুন্দরবনের আশেপাশে মানুষ মাছ ধরা, মধু সংগ্রহ করা, কাঁকড়া ধরার উপর নির্ভরশীল। তারা বনকে সম্মান করে এবং অনেকেই বনদেবীর পুজো করে থাকেন, যাতে জঙ্গলের কাজ করতে গিয়ে বাঘ ও অন্যান্য বিপদ থেকে রক্ষা পান। ওই দেখো, দেখতে পাচ্ছ জাল, জালের ওই দিকে রয়েছে বাঘ, মাঝে মাঝে দেখা যায়। এই সেই সুন্দরবনের চিতরি। এই জঙ্গলে বাঘ থাকে, এখানে প্রচুর মাছও থাকে। যখন জোয়ারটা খুব বেড়ে যায় তখন এই বাঘ এদিক দিয়ে মাঝে মাঝে চলে আসে। তোমরা যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে কৈখালি, ওটা হচ্ছে মাতলা নদী। এখানে আসলে একটু ঘুরে যাবেন, ভালো লাগবে, খুব ভালো। ওই যে নৌকোগুলো আসে, ওটা মাতলা নদী থেকে আসে মাছ ধরে। এই দেখো, হাজার 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 নৌকো, ছোট বোট দেখতেই পাচ্ছ। এই বোট করে এরা ফিশিংয়ে যায় ওই সেই সমুদ্র। সুন্দরবনের নদীর পাড়ের অধিকাংশই মানুষ জোয়ার ভাটার উপরে নির্ভরশীল। দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়ে থাকে। জোয়ারে অনেক সময় অনেক এলাকায় জলে ডুবে থাকে। ভাটার সময় কাদামাটি এবং চর জেগে ওঠে। এই পরিবর্তন বনের জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। তাই মানুষের মধ্যে অনেকেই বনের মধ্যে মধু সংগ্রহ করতে যায় এবং বাওয়ালি হিসেবে কাঠ ও বনজ সম্পদ সংগ্রহ করেন। এই কাকিমাটা হচ্ছে এখানে স্থায়ী বাসিন্দার। এই কাকিমাটা অনেক পরিস্থিতির সম্মুখীন এখানে হয়েছেন। চিতড়িতে আর বাঘ আসে, আর সব মানুষ তো ভয় ভয় থাকে, এমনি ভয় ভয় থাকে। খেয়ে মাঝে মাঝে প্রতি বছর একবার করে খেয়ে আবার চলে যায়। যখন নগরে দেখতে পায় মানুষ, তখন অফিসে খবর দিল, তখন অফিসের লোকেরা এসে সব জাল ঘেরা করে নিয়ে ধরে নিল। তোমরা বাঘ কখনো দেখেছো? হ্যাঁ, কতবার এসছে আমাদের। তোমরা দেখেছো? হ্যাঁ, একবার জানো এদিক থেকে টপকে কাটামারিতে চলে গেছিল। কাটামারি গেছিল, এই তাল গাছে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খবর জানো? তা আমাদের ওই তো ওই কোনে তাল গাছে উঠেছিল, আচ্ছা, মাছ এইদিকে সর্ষে বাগানে উঠেছিল। তোমরা এদিকে কি মাছ বেশি? সব রকম মাছ, কাঁকড়া ফাকড়া সব আছে না? সব সব। আর তোমরা তো বিন্দা শুধু মাছ খাচ্ছ। কি মাছ? মাছ ফেলে রেখে- এখানে বাড়ি করবো আর এইদিকে জাল পেতে দেবো। ওই তো জাল ঝাড়তে গেছে, এখন আসে ওইদিকে আর গেলে দেবো? না, আসবে এখানে মাছ তুলবে। মানে কি বোট নিয়ে আসবে? ও আসছে মনে না ওটা। ঝাড়তে হবে না। ওই দেখো যে ভুটভুটিগুলো আসছে নৌকো আর কি, ওই যে মাছ সমুদ্রে জাল পেতেছিল, ওখান থেকে মাছ ধরে আসছে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া। ঢেউটা দেখো, ঢেউর পরিমাণটা ওই দেখো, দেখাও। সেই সেই নাইস একটা এক্সপিরিয়েন্স। চিতরি এসে ঘুরে যাবে প্রত্যেকদিন বিকেলে করে। ওই সেই নৌকোটা ঢুকলো,